ওয়েলকাম টু ক্যাথ ট্রাভেল অ্যান্ড ট্রেডিশন ফ্রেন্ডস। তো আজকে আমার ইমিডিয়েট ছোটো বোনের বাড়ির ছাদ থেকে একটা শ্যুট নিতেছে। এখানে মা এবং খালা, ছোটো বোন, খালতো বোন এবং ভাই বউ আর কি একটা ছোট্ট ছাদ বাগান করছে। এখানে বোম্বাই মরিচ বা মরিচ, কাঁচা মরিচ বা নাগা মরিচ যেগুলো খুব আছে, এটা একটু শেয়ার হবো। আছে সিম গাছ, আছে পানেরি। তো এখান থেকে পান নেই প্রায়। তো আমার পাশে আছে আমাদের ছোটো খালা, মুফতি সাহেবের মা। তাকে দিয়ে একটু ক্যামেরাটা ধরেছে, আমি পান ছিঁড়তেছি। অংশ বিশেষ দেখবেন, একটু ক্যাজুয়াল অবস্থা, খুবই বিশ্রী লাগতেছে দেখলাম, লুঙ্গি টুঙ্গি পরা। তো সেই সাথে আমি একটু আপনার সাথে শেয়ার হবো যে আমাদের একটু রাস্তা ক্রাইসিস, স্ট্রিট ক্রাইসিস। এটা আমরা এতদিন 3 ফুট একটা রাস্তা জায়গা দিয়ে নেওয়া, এটা একে ব্যবহার করতেছিলাম, কিন্তু একটা নতুন বাড়ি করে না জিজ্ঞেস করে গেট দিয়ে একটা ফল্ট করছে এবং আরও একটা কি চাপাচাপি করে আরও জায়গা বাড়ায়, রাস্তা জবরদস্তি করে বাড়ায় নিতে চায়। আমরা ওটাতেই ছিলাম, ওটা হাঁটার পথ। আচ্ছা, একটু জায়গা ছাড়ছে, যা পারছে ওটা দিয়েই চলে, এর বেশি লাগে না। কেননা সামনে 2.5 ফুট, এদিকে আমি 4 ফুট করে কিলাম ভিতরে। এন্ট্রান্স ঢুকতে যদি 2.5 ফুট, জিনিসটা কেমন হলো না এই আর কি। তো বোতলের মতো হয়ে গেলো, বোতলের মুখটা চিকন, পানি না হয় ঢুকানো যায়, পরে বোতল ভিতরে অনেক প্রশস্ত, ওরকম বোতল স্ট্রিট হয়ে গেছে, বটল স্ট্রিট। তো এখানে আমাদের অভিযোগ, ভাই বোনের কেউ রাজি না, শেয়ার হয়েছে। ছোটোজন একটু আছে, যে কোনো কারণে আছে, অজানা কারণ, ফেভার করে সবার ক্রেডিটের জন্য, বা আরও কিছু অজানা কারণ থাকতে পারে, এই হলো। আর এখানে আমি পান তোলা দেখাবো, আমার খালা ক্যামেরা ধরবে, ফরেস্ট গার্ড, তাকে ক্যামেরা আনি নেই। তো বন্ধুরা, স্ট্রিট ক্রাইসিস অল ওভার দ্য বাংলাদেশ। আসলে মেনলি আরও বেশি, আসলে রাস্তা পাওয়া যায় না, জায়গাটা বল কিনতে অনেক ঝামেলাই আসলে আর এতে। তো যাই হোক বন্ধুরা, এটা নিয়ে অনেক দিন ধরে চলতেছে। লাগায়নি, কিন্তু তারা যখন বাড়ি করলো, নিয়ে ফেললো, নিজের জমি মনে করে মাটি টাটি ফেললো এবং রাস্তাটাকে এলোমেলো বিশৃঙ্খল করে দিল। ইটের খোয়া ঠোয়া, উষ্টা খেয়ে পড়া অন্ধকারে নানা রকম হলো তখন। এবং তারা আবার আরেকটা সামনে জমি কিনলো, তখন এটা নিয়ে একটা হুলস্থুল শুরু হলো। কেউ একজন জমি কিনতে এসে বললো, আপনাদের রাস্তা আপনি কেউ আরেক পাশে দিয়ে যান, এই তো টনক নাড়লো। তারপর বাধ্য হলাম এটা নিয়ে ভাবা, এটা নিয়ে নানা রকম মতামত। তো আমরা শেয়ারে যাইতে চাই না, আবার রাস্তা আটকাতেও চাই না, মানুষ চলবে, এটা সমস্যা নেই। একটা না বলে আনিছে, ওটা ছেড়ে দিছি, বড় গেট দিয়েছে, চিন্তা করেন কতটা স্বৈরাচার। তো গেল এটা। এরপর আরও বাড়ায় নিতে চায়, তাদের হন্ডা টন্ডা বের করে। সেই কারণে আর আমাদের যুক্তি দেখায় কীভাবে মল্লে খাটিয়া বের করবেন, কীভাবে চলবেন, অথচ সামনে দিয়ে 2.5 ফুট ওটা নিয়ে 1 ইঞ্চি বাড়াইতে পারে না। তো বেয়াদবিপনা করছে ওই মালিক, টাকার একটু গরম বেশি, তো প্রশ্রয় পেয়েছে মা ভাইয়ের কারণেই। তো ছোটো ভাই যথেষ্টই করতেছে। তো এরকম পারিবারিক আগে সমঝোতা করে একটাই করতে হয়। আমরা 4 ভাই 3 জনই রাজি না, ছোটোজন আগে আর কথা দিছে বা করে দিছে। হ্যাঁ, এটার তো একটা ছোট্ট আছে, এটা আমি লাইভে বলছি। সে একটু ওয়ারিং কাজ করে, তার একটা দোকান আছে, হয়তো বা তাকে ম্যানেজ করছে এই লোক, বা আরও রহস্য আছে যেটা জানি না, নাহলে কিছু হলে তাকে ডাকে কেনা। শেষ পর্যন্ত রাস্তাটার কোনো সুরাহাই হলো না। তো আমরা আমাদের জায়গা দিয়েই ইট গাঁথতে নিছি, সেটা সে বাধ্য করে তা 1.5 ফুট বাড়ায় কাটছে, তার সুবিধার জন্য হন্ডা ঠন্ডা বের করবে। মানে 16 আনার উপরে 2 আনা বেশি বোঝে, 18 আনা। এটাই খারাপ, এই জন্য তার সাথে শেয়ার যায় না। সে যদি সমঝোতা বা রিকোয়েস্টের মাধ্যমে অনধিকার চর্চা বা অনধিকার কি, এটা আসলে বেদখলই করছে, এটা না করতে তাহলে হয়তো আমরা ভাবতাম। তার আচরণ কোনোভাবেই তার সাথে শেয়ার হওয়ার মতো না, কেন শেয়ারে হিসু করাও ঠিক না এরকম। তো এই একটা বাড়তি একটা ফালতু ঘটনা ক্রিয়েট করলো, এটা এখনও সমাধান হয় নাই যখন পর্যন্ত ভিডিও করি। তো জবরদস্তি করে তার জমিতে ইটটা গাঁথালো। এখন একটা লেখা হবে, মা বর্তমান নাই, একটু অন্য কাজে আছে, এই লেখা হবে। এখন আমরা যেভাবে চাই, তারা এটা নিচে এই অর্থে, তারা যেখানে দেখে রাস্তা বের করবে, যেদিকে দেখে যাবে, সেখানে আমরা রাজি না। তারা এরকম শোনা গেছে, ছোটোজন বললো যে তারা বর্তমান গেট যেটা বেদখল নিচ্ছে, আরও একটা অন্য সামনে গেট দেবে এবং সেখান দিয়ে তারা আবার একটা কী বলে ছাদ দিবে আর কি, বাইপাস এর মতো, ফ্লাইওভারের মতো। এখানে সবারই আপত্তি, একটা জবরদস্তি কার ইন্ধনে এগুলো করে, কে শেল্টার দেয়, এটাও আমরা বুঝতে চাই। তো যাই হোক, সামনে আমরা বসবো এটা নিয়ে, কারণ এটা যদি ঝুলায় রাখি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক সমস্যা। তো দোয়া করবেন যেন সুরাহা হয়। আমরা গ্যাদারিং করতে চাই না, আর গ্যাদারিং করতে এলে সব না, কেন বেয়াদবিপনা আর খুব বাজে আচরণ করছে, ওর একটা অবশ্যই জবাব দিতে হবে। খুব ছোটো খেলা আছে, ধার্মিক, একটু শর্ট এসে পড়ছে, সরি।
তো রাস্তাটা আপনাদের দেখাবো যে কীভাবে মানে ডানে বামে এই রাস্তা 1.5 ফুট নামের ছেড়ে একটা স্যান্ডউইচ স্ট্রিট করছে, সেটা মাঝখানে আমাদের 3 ফুট, তাদের বাড়ির ওই বৃষ্টি বাদলের জন্য একটু সারা সেটারে ঢুকাই দিয়েছে রাস্তার মধ্যে, ওইটাই যথেষ্ট। এখন আরও বাড়তি নতুন জমির থেকে আরও 1.5 ফুট দিল, আচ্ছা ওটা না হলেও চলতো, তাও তাদের জবরদস্তি করে ইট গাঁথা হলো এবং শেয়ার হলো, কিছু টাকা দিছে, এখন অনেক টাকা বাকি, শেষটা কী হয় জানি না। তো আসলে বাড়িঘর করলে এটা আগে দেখতে হয়, সবাইকে বলবো এই ঝামেলা মিটায় বাড়িঘর জায়গা জমি কিনবেন, এটা সারা জীবন একটা ক্যাচাল, এগুলো নিয়ে অনেক কী হয়। দেখতে ধার্মিক, কিন্তু জানে যে কেউ যদি কারো জায়গা অন্যায়ভাবে 1 বিঘা জায়গাও দখল করে, তার তার গলায় 7 জমিন আসমানে বেরিয়ে দেওয়া হবে। কে মানে করে? তার নামাজ লাহিলা কিছুই মানে না, আরও মুরব্বির থেকে শুরু করে গুঁড়া পর্যন্ত সব বাজে ব্যবহার, যার জন্য আমরা শেয়ারে আমরা কেউ যেতে চাই না। শেষটা আপনাদের সাথে পরে শেয়ার হবো। আর রাস্তাঘাট বাড়িঘর কেনার আগে রাস্তাঘাটটা অবশ্যই দেখবেন, রাস্তাটার সামনে শেয়ার হবো যে দেখেন কীভাবে করছে। প্রচুর খরচ হয়ে গেছে, কতগুলো ইট 51 ফুট প্রায় লম্বা, তারপর 6 ইট গাঁথতেছে, 2 ইট 10 ইঞ্চি আর বাকিটা 5 ইঞ্চি, খুব ব্যয় বলেছে। একই সব মালামালাই না শুরু করছি, সেটা এসে থামাই দিয়েছে অনেকটা চাঁদাবাজ মাস্তানের মতো। কেন এই টেন্দাই করতেছেন, আমার জায়গায় আমি কাজবো, সে বাধা দেয়। তো এই ব্লগটা এই জন্য করলাম, এটা একটা সাক্ষী, এটা একটা আমার স্বীকারোক্তি রাখলাম, আইনি কোনো জটিলতা হলে যেন এটা একটু হয়, এই কারণেই ব্লগটা করে রাখলাম, আর বিশেষ তেমন না। তো আশা করি আপনারা আপনাদের ফিডব্যাক বা কমেন্টে জানাবেন যে এম আই রাইট আর রং। I believe and I confident we are the right position along with my 2 sisters. One brother is showing sympathy to another party which we don't allow or which we don't like to. তো এটাই হতেছে। তো রাস্তার সামনে শেয়ারও দেখবেন যে কী হাল। এটার আগে আমাদের পার্সোনাল রাস্তা নিয়ে কথা বলতেছে, তার আগে আছে আপনার 18 ফুট বাই 2.5 ফুট, 2.5 ফুট হলো স্টার্টিং, তারপর ওদিক যেদিক দিয়ে ঢুকবেই না এর ভিতরে হয়ে গেল 5 ফুট, সে তার জন্য মোটামুটি হোন্ডা বের করবে, 8 ফুট 8.5 ফুটই করে দিচ্ছে, আপনারা ভিডিও ফুটেজে দেখতে পাবেন। এই পাগলামি, এই জবরদস্তিটা আমার মানে সরল ব্যবহার কিংবা ভদ্রতা কিংবা একক দেখে আমার এটা করতে পারলো। অনেকের কাছে সহযোগিতা চাইছি, আমার অনেক ভাই ব্রাদের কাছে করলো না, অনেক সময় নষ্ট করলো, আমার অনেক কষ্ট হয়েছে এটি নিয়ে আসে অ্যারেঞ্জ করা, এটা করা, ইট বালুর ব্যবস্থা, সিমেন্টের ব্যবস্থা, তারা এসে দেখায়। তো গরমের শেষটা আপনাদের পরে জানাবো, দেখা যাক কী হয়। দয়া করবেন যেন সুন্দর সুরা হয় এবং আমরা রাইট পজিশন আমাদের সাথে যেন করতে না পারে। বেসিক্যালি এখন হিসাবে তারা আর কিছুই পাবে না, তারপরে একটা ডকুমেন্ট বা দলিল করতে চায়। আপনারা দেখবেন একটা প্রায় 10 ফিট গেট করছে, মানে তাতে হয় না, সব চুলকানি আমার কুরকুরানি, ওরই কুরকুরানি দিকে, অথচ আমাকে বলে উল্টাই। তো যাক, একটু জবরদস্তি হঠাৎ করে করলো, আমি হয়েছি, এবার দলিল দেখতে ছিল, তোকে দেখাবো আর কি ইন ফিউচার। এটা একটা ডকুমেন্টারি রেখে দিলাম, আইনের কাজে সাহায্য হতে পারে হয়তো বা। তো দুঃখজনক হলো যে আশেপাশের প্রতিবেশীদেরা এমনভাবে ভাব করছে বা ম্যানেজ করছে, সবাই তার পক্ষে কথা বলে, অথচ তারা যে একটা অন্যায় করে বসে আছে, তারা যে একটা কী বলে বেকুবি কিংবা অনৈতিক কিংবা অযৌক্তিক একটা আবদার করছে, সেটা কেউ না। তো এটা অবশ্যই আমার বাড়ি হলে মায়ের একটু ইন্ধন ছিল বা সম্মতি হালকা ছিল, ছোট্টজনের ছিল, এই কারণে শেষে ছোট্টজন একটু বাগবিদান্ত হয়, আমার সাথে বাজে ব্যবহার করে, সেটারও তো থাকে। তো অনেক কিছু পরে রাস্তাটা এখন উইথেল্ড অবস্থায় আছে, আমরা একা খরচে আপাতত করছি, প্রায় 10,000 চলে গেছে অলরেডি, একটুখানি মধ্যে ওটাতে। এটা খুব স্বার্থপর টাইপের, 16 না 2 আনা বেশি বোঝে, 18 না, এদের মতো করে হোন্ডা ঢুকাবে, ওখানে ইট রাখছে, যার জন্য এত কষ্ট করলাম, সে ওইটাই রাখছে, এদের মুরব্বিটা পর্যন্ত এসে ফালতু আচরণ করে। তো এই বিষয়টা আমি আপনাদের কাছে জানায় রাখলাম, আপনাদের বিবেকের কাছে জানায় রাখলাম। ভবিষ্যতে যদি কোনো হয়, এটা একটা ডকুমেন্ট হবে। ধন্যবাদ।